ঝড়ে উপড়ে পড়েছিল গাছটি, কেটে ফেলা হয়েছিল ডালপালাও। সবাই ভেবেছিল গল্পটি এখানেই শেষ, কিন্তু হঠাৎ কয়েকদিন পরেই সেটি আবার সোজা হয়ে দাঁড়ায়। কেউ বললেন অলৌকিক, কেউ বা বলেছেন জিনের কাজ। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই গাছকে ঘিরে জমে শত শত মানুষের ভিড়। কিন্তু কৌতূহল আর বিশ্বাস যখন দুর্ঘটনার ঝুঁকিতে রূপ নিচ্ছিল, তখনই হস্তক্ষেপ করে প্রশাসন। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বচিয়ারা গ্রামের। প্রায় মাসখানেক আগে কালবৈশাখী ঝড়ে পুকুর পাড়ের একটি গাছ শিকড় সহ উপড়ে পড়লে ডালপালা ও উপরের অংশ কেটে ফেলা হয়। কিন্তু প্রায় 10 দিন আগে আরেকটি ঝড়ে সেই গাছের অবশিষ্ট কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়াতেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা রকম গুজব। কালবৈশাখী ঝড় যখন আসছিল তখন এই গাছটা এখানে পড়ে গেছিল, তুফানে ফেলা দিছে, মাটি সহকারে শিকড় টিকড় লইয়া সব উল্টে ফেলা দিছে। প্রায় 1.5-2 মাস এই জায়গায় গাছটা পড়ে রয়েছে। গাছটা কাটাইছি যে আমরা 1 মাসের মতন হয়েছে, গাছটা কাটায় টুমটুম করে ফেলা রাখছি, যাইতেছি আয় দিই ঠিকই গাছটা দাঁড়াই গেছে। তখন আমি জিজ্ঞাসলাম যে এটা কেমনে দাঁড়াইলো, এটা কেমনে দাঁড়াইলো, আমরা কেমনে কমো? 1 সেকেন্ডের মধ্যে একটা নামাজের শেষ দাইতে যতক্ষণ সময় লাগছে অতক্ষণ সময়ের মধ্যে গাছটা দাঁড়াই গেছে। কি এটা সেটা আল্লাহ পাক ভালো জানে, সেটা কারো জানার বিষয় না। এখন আল্লাহ পাকে কিভাবে কি করছে না করছে এটা এই জন্য আমরা এটা দেখতে আসছি আর কি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেলে গাছটিকে ঘিরে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ মানত করেন, কেউ জ্বালান মোমবাতি ও আগরবাতি। অনেকে আবার রোগ ব্যাধি থেকে মুক্তির আশায় গাছের শিকড় ও বাকল সংগ্রহ করে নিয়ে যান। এক পর্যায়ে গাছের নিচে লাল কাপড় বেঁধে স্থানটিকে মাজার হিসেবে রূপ দেওয়ার চেষ্টারও অভিযোগ ওঠে। কেউ এটার মধ্যে বিশ্বাস করে, কেউ একটু মাটি নেয়, কেউ একটু শিকড় নেয়, কেউ মনে করে এটা নিলে এটার মধ্যে একটা উপকার পাওয়া যাইব। তাদের মনের একটা আকাঙ্ক্ষা, যে জিনিসটা নিয়ে তাদের একটা পুনর্বাসন করার ইয়া। যদি আল্লাহ মনের আশা পূর্ণ করে তো তবে স্থানীয় সচেতন মহল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন ঘটনাটির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। গাছটির মাথার অংশ কেটে ফেলায় উপরের অংশ হালকা হয় এবং গোড়ার অংশ ভারী থাকায় সেটি দাঁড়িয়েছে, জানিয়েছেন এ কর্মকর্তা। তার মাথার অংশ কেটে ফেলছে তখন দেখা গেছে যে গোড়ায় যে অংশটা আছে এবং এটার পিছনে ফাঁকা আছে, আর উপরের অংশটা হালকা, গোড়ার অংশটা ভারী ছিল, তাই গাছটা আবার জায়গা মতো উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে গাছটা এখানে দাঁড়ায় ছিল। এদিকে গাছটিকে ঘিরে মানুষের ব্যাপক সমাগম ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে অপসারণ করা হয়, জানিয়েছেন এই কর্মকর্তা। এখানে কিছু লোকজন ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু ফায়দা লুটার চেষ্টা করতেছিল যে গাছটা কাটার পরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যতটুকু জানতে পারি মালিক পক্ষের সাথে যাদের কাছে বিক্রি করেছিল তাদের সাথে বনিবনা না হয়, দামাদামি না হয়, মূলত তারা অর্ধেক গাছ কেটে চলে যায়। তো সেই লক্ষ্যে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা আসি, এসে দেখি যে মূলত গাছটা একটা মূল অংশ যেটি গাছের সেটার সাথে লেগেছিল। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস মাধ্যমে আমরা গাছটা কেটে ফেলি। অলৌকিকতার গুঞ্জনে কয়েকদিন আলোচনায় থাকা সেই গাছটি প্রশাসনের হস্তক্ষেপে অপসারণের পর আপাতত শেষ হলো মানুষের ভিড়, মানত আর মাজার সাদৃশ্য পরিবেশ তৈরির সেই অধ্যায়। তবে প্রাকৃতিক ঘটনার পেছনে কারণ খোঁজা জরুরি, গুজবে ভেসে যাওয়া নয়। নিউজ ডেস্ক, RTV।